ফেলতাম। এই যে আমাদের ব্রাইট ক্যামেরা ফুলসজ্জা, চলো রেডি করছি। মাথাটাকে এই সং সাজতে হবে, এইসব করতে হয়। কালকে রিয়া দিয়ে 1000 ক্লিপ বুঝবে। এখানে ফুলসজ্জার রিচুয়ালসের প্রিপারেশন চলছে। মালা বদল ফার্স্টে হবে, তারপরে চিড়ে দই খাওয়ানো অ্যান্ড অল। তো আমরা কেয়ার বাড়ির তরফ থেকে তিনবার হ্যাঁ দাও, পুরো পুরো দিয়ে দাও 2 চামচ, যাতে দুটো উঠে যায়। কি হবে? পরোটা খেতে হবে। কেয়াদের বাড়ির তরফ থেকে কেয়ার 2 পিসিমণির মেয়ে আর একজন দাদু, আমি আর প্রিয়া 6 জন মিলে গিয়েছিলাম দেবরাজাদের বাড়িতে। হ্যাঁ দে আমার হাতে দে, আগে তুই পর। দিয়ে স্মাইল করে দেখাও এদিকে। অনামিকাই বলছে। ফুলসজ্জা সমস্ত রিচুয়ালসের পর ছোট্টখাটো একটা গানের আসর বসেছিল দাদাদের বাড়িতে। পিয়ানো রয়েছে, তো আমি ফার্স্ট টাইম পিয়ানো ট্রাই করলাম। কেয়া গান করছিল, তো এই সব মিলিয়ে খুব জমে উঠেছিল সেদিনকার সন্ধেটা। চাঁদ উঠেছিল গগনে।
জেঠিমা মানে দেবরাজদার মাও খুব সুন্দর গান করেন, উনি রবীন্দ্রসঙ্গীত গান, তো উনি পিয়ানো বাজিয়ে খুব সুন্দর একটা রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলেন সেদিনকার অনুষ্ঠান উপলক্ষে। তোর কাছে হারিয়ে গেলাম, কি করে তোকে বলবো তুই কে আমার, আয়ের সাথে চলবো সব পার আমার, মনেরই আশিকারাতে তোর কাছে হারিয়ে গেলাম। মনের দিয়েছে প্রেমের মাসুর, চাবি আমি সে হারা, তোর কাছে চাই সারা, আজ মানে পারা, কি করে তোকে বলবো তুই কে আমার, আরে না हमको मिली भरिया नसीब से, हमको मिली भरिया नसीब से, जी भर के दीजिए हमको करीब से, फिर आपके नसीब में ये बात हो ना हो, शायद फिर इस जन्म में मुलाकात हो ना हो, लग जा गले অ্যান্ড ফাইনালি ইট ওয়াজ মাই টার্ন। তো দেবরাজদা এবং কেয়ার নতুন জীবন প্লাস ওদের সেদিনকার ফুলসজ্জার অনুষ্ঠান অ্যান্ড সব কিছু নিয়ে আমি একটা ছোট্ট গান গেয়েছিলাম। সো এভাবেই ওদের ফুলসজ্জার দিনটা হাসি গানে মজায় খুব সুন্দরভাবে আমরা ঘরোয়াভাবে সেলিব্রেট করেছিলাম।